তো মূলত আপনি আজকে আমাদের দেখাতে যাচ্ছেন সাইকেল কনভার্সন কিট এবং তার সঙ্গে ব্যাটারি। আমাদের সব লিথিয়াম আয়ন ব্যাটারি আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। লিথিয়াম আয়ন ব্যাটারিতে আমাদের সব কাজ হয়, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাটারিটা সব থেকে ভালো, ওটা স্পিডও বেশি হয়। এই ব্যাটারি আমরা ওয়ারেন্টি দিচ্ছি 2 বছর, ঠিক আছে। 2 বছর ওয়ারেন্টি, 2 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি অফ কস্টে এটাকে রিপ্লেস করে দেবো। এটা হলো থ্রটেল, ঠিক আছে। এটা তো হচ্ছে মোটর হ্যালন, ঠিক আছে, 24 ভোল্ট 250 ওয়াট। এটাই মেন, এটা আপনার সাইকেলকে স্পিড কম বেশি করবে, টোটাল করবে। এটা হচ্ছে কন্ট্রোলার, ঠিক আছে। এটা হচ্ছে 24 ভোল্ট 250 ওয়াটের জন্য। এটা আপনার 24 ভোল্ট 36 ভোল্ট দুটোতেই কাজ করবে, ঠিক আছে। হচ্ছে আপনার ব্রেক অটো কাট। এটা একটা কমপ্লিট সাইকেল, আমি আপনাকে একবার চালিয়ে দেখাচ্ছি। ওকে, ঠিক আছে। তিন নম্বর গিয়ারে চালালে আপনার আপ টু 35 থেকে 37 কিলোমিটার পার আওয়ার স্পিড দেবে। আচ্ছা, এটা এই মোটো গ্রিড লাগানো, এটা মোটর গ্রিড লাগানো আছে, ঠিক আছে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান মূলত সাইকেল কনভার্সন কিট ব্যাটারি তৈরি করে এবং হোলসেলও করে। পাশাপাশি কেউ যদি পুরো তার নিজের সাইকেল এখানে নিয়ে এসে কিট লাগিয়ে সাইকেলকে কনভার্সন করে নিতে চায়, সে সুবিধাও আপনার কাছে আছে। আচ্ছা, তো আমি প্রথমেই জিজ্ঞাসা করব যে আপনার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা যদি একটু আমাদের বলেন। অমিত ইলেকট্রিক। আর এখানে আপনার আসতে হলে নারুয়া, রায়পাড়া, চন্দননগর, হুগলি। আচ্ছা, ধরুন হাওড়া বা কলকাতা থেকে কেউ আসতে চাইছে, তো সে কিভাবে আপনার কাছে আসবে? সে আসবে ট্রেনে করে, চন্দননগর স্টেশনে নামলে চন্দননগর স্টেশন থেকে আমার দোকান হচ্ছে 5 মিনিট, ঠিক আছে। সে টোটো করেও আসতে পারে। আচ্ছা, তো মূলত আপনি আজকে আমাদের দেখাতে যাচ্ছেন সাইকেল কনভার্সন কিট এবং তার সঙ্গে ব্যাটারি। আপনি হোলসেলার রয়েছেন, রিটেলও করেন, প্লাস রেডি সাইকেল কি বিক্রি করেন? হ্যাঁ, রেডি সাইকেল বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই যে কিট আপনি বিক্রি করেন বা যে কিট লাগিয়ে দেন, এই কিট লাগানোর পরে সাইকেলের গতি কতটা বৃদ্ধি পাবে? দেখুন, 2 রকম মোটর হয়, সাইড মোটর হয়, হবস মোটর হয়। সাইড মোটরে আপ টু 25 থেকে 28 কিলোমিটার পার আওয়ার স্পিড ওঠে। আচ্ছা, আর আপনার হবস মোটরে 35 থেকে 40 এর মধ্যে স্পিড ওঠে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখনকার জোরের সঙ্গে তাল মিলে চলতে গেলে এটা একটা মোটর কিট একটা মানুষের প্রয়োজন অবশ্যই। তো এটার চার্জ, যেটা মেন সমস্যা মানুষের অনেকেরই ধারণা রয়েছে যে এটা চার্জ দিলে কতক্ষণ চার্জ দিতে হবে ব্যাটারিতে এবং কত কিলোমিটার সেটা চলবে, সেটা যদি একটু বলেন। দেখুন, এটা পুরোপুরি কত অ্যাম্পিয়ার আপনি ব্যাটারি নিচ্ছেন তার উপরে বেস করছে, ঠিক আছে। যত বেশি অ্যাম্পিয়ার নেবেন তত বেশি সময় লাগবে, তত দূর যেতে পারবেন, ঠিক আছে। চার্জ হতে সময় লাগবে বেশি। যত কম অ্যাম্পিয়ার ব্যাটারি নেবেন তত কম সময় লাগবে চার্জ হতে, আর কম ব্যাকআপটাও কম দেবে, আপনার কিলোমিটারটাও কম যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন। আমাদের এখানে 10 অ্যাম্পিয়ার থেকে শুরু। 10 অ্যাম্পিয়ারে আপনি মোটামুটি 25 কিলোমিটার যেতে পারবেন। ওটা 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়, ঠিক আছে। আমাদের সব লিথিয়াম আয়ন ব্যাটারি আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। লিথিয়াম আয়ন ব্যাটারিতে আমাদের সব কাজ হয়, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাটারিটা সব থেকে ভালো, ওটা স্পিডও বেশি হয়, লংজিভিটিটাও ভালো। আচ্ছা আচ্ছা, মোটামুটি আমি এটা জিজ্ঞাসা করব যে ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে কি কিছু বলতে চাইবেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমাদের এই ব্যাটারি আমরা ওয়ারেন্টি দিচ্ছি 2 বছর, ঠিক আছে। 2 বছর ওয়ারেন্টি, 2 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি অফ কস্টে এটাকে রিপেয়ার করে দেবো। আচ্ছা, ধরুন আপনি বলছেন যে 25 থেকে 28 কিলোমিটার বা 30 কিলোমিটার গতি বাড়বে। কেউ যদি মনে করুন আরো বেশি গতি চায়, হয়তো তার কর্মক্ষেত্রটা তার বাড়ি থেকে অনেকটা দূর, সেক্ষেত্রেও করা যাবে। এটা আপনার দেখুন, যেমন এটা এখন রেডি হয়নি, রেডি হওয়ার অবস্থায় রয়েছে এখন, ঠিক আছে। এটা রেডি হচ্ছে। এটা আপনার 13 অ্যাম্পিয়ার ব্যাটারি, এটাতে 35 কিলোমিটার যাবে। এটা 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, এটাতে আরো বেশি যাবে। এটা প্রায় 60 থেকে 70 কিলোমিটার কাছাকাছি যাবে। এখানে আরো ব্যাটারি আছে, ছোট ব্যাটারি আছে 10 অ্যাম্পিয়ার, ওটা 25 কিলোমিটার যাবে, ঠিক আছে। সেই হিসাবে এখানে ব্যাটারি কাস্টমাইজ করে আমরা বানানো হয় অ্যাজ এ কাস্টমার রিপেয়ার। মানে কাস্টমার যেভাবে চাইবে আপনি সেইভাবে বানিয়ে দেবো, যত কিলোমিটার চাইতে যাচ্ছে সেরকম হবে। দাদা, আমি চন্দননগরে এসে যেটা শুনলাম যে এখানে আপনার এই চন্দননগর এলাকায় অনেকেই ব্যাটারি কিট করে, তার মধ্যে আপনার কাছে যেটা বিশেষত্ব যে সেটা হচ্ছে আপনি যে ব্যাটারিটা দেন
হুম সেটার আপনার এই এলাকায় কেউ দিতে পারবে না, বা ব্যাটারির আপনি গ্যারান্টি দেবেন, বা যে ব্যাটারিটা ইউজ করেন সেটা একদম 1 নম্বর। 1 নম্বর। ঠিক তাই, ঠিক শুনেছি তো? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, তো চলুন আমি পাশাপাশি আমাদের যে কিট আপনি দেখাতে যাচ্ছেন সেই কিটটার মধ্যে কি কি রয়েছে, এবং যদি অ্যাপ্রক্স এই কিটটার দাম একটু পরে আমাদের জানান তাহলে খুব ভালো হয়। চলুন কিটটা খুলে একটু দেখান আমাদের এই কিটের মধ্যে কি কি রয়েছে। দেখাচ্ছি। আচ্ছা, এটা এটা হলো থ্রটেল। হুম হুম। ঠিক আছে, আমি এটাকে আপনাকে কেটে দেখাচ্ছি। এটা দিয়ে সাইকেলের স্পিড কম বেশি করা যায় যেটা, ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে থ্রটেল। আচ্ছা, এটা মানে ডিসপ্লের কাজ এটা করবে? ডিসপ্লে কাজ করে, তা আপনার ব্যাটারির পার্সেন্টেজ কত আছে সেটা শো করবে, কত ভোল্টেজ আছে, কত কিলোমিটারে যাচ্ছেন সেটা শো করবে, টোটাল কত কিলোমিটার চালিয়েছেন সেটাও শো করবে এখানে, ঠিক আছে। ওকে। আচ্ছা, এটা তো হচ্ছে মোটর হ্যালন, ঠিক আছে, 24 আচ্ছা, ভোল্ট, হুম হুম। 250 ওয়াট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলো, এটা হচ্ছে আপনার কন্ট্রোলার, এটাই মেন আর কি। এটাই মেন। এটা আপনার সাইকেলকে স্পিড কম বেশি করবে, টোটাল করবে। এটা হচ্ছে কন্ট্রোলার, ঠিক আছে। এটা আচ্ছা। হচ্ছে 24 ভোল্ট হুম হুম। 250 ওয়াটের জন্য। এটা আপনার 24 ভোল্ট 36 ভোল্ট দুটোতেই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে, এটা আমি আর কেটে দেখাচ্ছি না, এটা হচ্ছে আপনার ব্রেক, অটো কাট করার জন্য যে ব্রেক, ঠিক আছে, এটা ইলেকট্রনিক্স ব্রেক। আচ্ছা দাদা, এইখানে তো আমি সব জিনিস আপনি দেখাচ্ছেন, আমি এখানে ছোট করে একটা জিনিস জিজ্ঞাসা করি, যে ধরুন কোনো একটা পার্ট হয়তো খারাপ হলো, সবকিছু কোনো পাবেন একটা part, আপনার অ্যাভেলেবেল, কাছে সেটা পাওয়া যাবে তো পার্ট? অ্যাভেলেবেল। ওকে ওকে, যে কোনো সময় মানুষ এলে বা phone একদম করলে একদম আপনি একদম, আমার কাছে ব্যবস্থা সবসময় মাল রেডি থাকে, স্টক থাকে। আচ্ছা, আপনি ধরুন- স্টক দেখতে পারবেন, হ্যাঁ, এখানে হ্যাঁ, সব র মেটেরিয়ালস রয়েছে, ঠিক আছে। আপনার কোনো অসুবিধা হলে আচ্ছা, ধরুন phone করবেন। আপনার বাড়ি থেকে দূরবর্তী কেউ স্থানে হয়তো এটা নিতে চায়, ধরুন চন্দননগর থেকে হয়তো আমি বলছি বর্ধমান বা মেদিনীপুর বা বাঁকুড়া এরকম জায়গা থেকে কেউ নিতে চায়, তো সেক্ষেত্রে কি কুরিয়ারের কোনো অবশ্যই সুবিধা অবশ্যই আছে? আছে আছে আছে, মানে কোরিয়ার সে কি কাস্টমার কি ঘরে বসে আশা করতে পারে যে আপনার থেকে মালটা নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারে, ওকে ওকে, করতে পারে। চলুন এটাই দেখো। তারপরে দেখাচ্ছি, এটা হলো আপনার, এর মধ্যে এটা আমি কেটে দেখাচ্ছি আপনাকে। এটা হয়ে গেল সুইচ, আপনার লাইট হর্ন কন্ট্রোল করার জন্য সুইচ আছে। এটা চার্জিং পয়েন্ট আছে, ঠিক আছে, এটা দিয়ে চার্জ দিতে পারবেন। এটা হয়ে গেল প্যাডেল অ্যাক্সেস মোড, ঠিক আছে, এটাতে আপনি প্যাডেল করলে মোটরটা ঘুরবে সেই, ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপর হয়ে গেল এটা আপনার, এইটা দেখার জিনিস আছে, এটাতে লাইট হর্ন দুটোই আছে, ঠিক আছে। এটা খুব আচ্ছা, ভালো জোর আলো, এখন LED আপগ্রেড এখন করেছে, একদম upgrade LED এখন হয়েছে। আপগ্রেড করেছে, ঠিক আছে, খুব ভালো আলো এটাতে একদম। আচ্ছা আচ্ছা, এটা হলো, এরপর আপনি পাবেন এর সাথে নাট বোল্ট রয়েছে, যা অ্যাক্সেসরিজ গুলো লাগে, অ্যাক্সেসরিজ যা লাগে। এটা হচ্ছে কেবিলটা, কেবিল মোটরটা গুলো ঘোরানোর জন্য কেবিলটা, এই জিনিস, ঠিক আচ্ছা, আছে, এই টোটাল জিনিস আপনার এই কিটের মধ্যে কিটের রয়েছে। মধ্যে রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে এটা হ্যালন দেখালাম, মোটর গ্রেডও আছে, আপনারা মোটর গ্রেড দেখতে চাইলে মোটর গ্রেডও দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এর পাশাপাশি একটু আরেকটা জিনিস একটু জিজ্ঞাসা করি। হ্যাঁ। আচ্ছা, ধরুন আমাদের মধ্যে অনেক মানে দর্শক বন্ধু রয়েছেন যারা ধরুন দূরবর্তী জায়গা থেকে তার ব্যবসার জন্য মাল নিয়ে আসতে চায়, আচ্ছা, তো সেক্ষেত্রে ধরুন একটা ওয়েট এক্সট্রা পড়বে। তো যে মোটরে আপনি বলছেন 25 থেকে 30 কিলোমিটার যেতে পারবে, সেক্ষেত্রে ধরুন তার সামনে 2 ব্যাগ সে মাল নিয়ে এলো, সে মুদিখানারি মাল হোক বা আদার্স ওয়াইজ কিছু হোক, তো সেক্ষেত্রে কি গতিতে কোনো হেরফের হবে? মানে না, গতিতে হেরফের হবে না, কিন্তু ব্যাটারি ব্যাকআপটা যেটা, সে যত দূরত্ব যাচ্ছে সেটাতে একটু হেরফের হবে। গতি একই থাকবে, কিন্তু ব্যাকআপটা একটু কম পাবে সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ধরুন বর্ষাকাল, হুম, বর্ষাকাল আসছে বা ধরুন ময়েশ্চার আসছে, তো এই ক্ষেত্রে ব্যাটারির কোনো সমস্যা? ব্যাটারির সমস্যা, আমাদের পুরো ওয়াটারপ্রুফ করা থাকে ব্যাটারি আমাদের। 1 নম্বর আমি এটা জোর দেবো ব্যাটারির ওপরে, ঠিক আছে। অমিত ইলেকট্রিক আপনি এসছেন, এই ব্যাটারি আমাদের ডিএমজিসি সেল দিয়ে কাজ করা, ঠিক আছে। এই ডিএমজিসি সেল হচ্ছে 1 নম্বরে, ঠিক আছে। এই সেলের ব্যাপারে কোনো সেল হয় না, এই সেল দিয়ে আমাদের কাজ করা। আমাদের ব্যাটারি পুরো ওয়াটারপ্রুফ, ঠিক আছে। আপনি এখানে ব্যাটারিটা 2 বছর আমি ওয়ারেন্টি দেবো আপনাকে, কিন্তু আপনি এটা মিনিমাম 3.5 থেকে 4 বছর বুক ঠকে চালাতে পারবেন, ঠিক আছে। তারপর ব্যাটারি আস্তে আস্তে ব্যাকআপ কমে, যেটা সব ক্ষেত্রে সব ব্যাটারিতেই হয়, আস্তে আস্তে ব্যাকআপ কমে, ঠিক আছে। এই ব্যাটারি আমাদের পুরো রিপ্লেস করার দরকার নেই, আমাদের এই ব্যাটারি আপনার রিপেয়ারেবল, ঠিক আছে, আপনি রিপেয়ার করেও চালাতে পারবেন, এটা আরো 1-1.5 বছর চলবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর পাশাপাশি যদি ধরুন কেউ আপনার থেকে নিয়ে ব্যবসা করতে চায়, হয়তো তার গ্রামে সাইকেলের দোকান রয়েছে, কিছু সাইকেল সে বিক্রি করে, তৈরি করে, ধরুন অল্প 1-2 করে বিক্রি করে, আপনার থেকে যদি কনভার্সন কিট হোলসেলে নেয়, তো সে কি হোলসেল রেটে অবশ্যই করতে পারবে? অবশ্যই হোলসেল রেটে সে পাবে,
তাকে কোয়ান্টিটিতে নিতে হবে, আর যদি রিটেল রেটে নেয় 1 পিস নিলে রিটেল রেট সেটা হবে, ঠিক আছে? সেটা সব ব্যবসায় যে নিয়মটা, সব আচ্ছা, ব্যবসায় হ্যাঁ, যেটাতে একটার জন্য এক রেট, আর যে বাল্ক পরিমাণে নেবে তার জন্য একটা রেট। আচ্ছা, আমি এখানে যে এটা দেখলাম, এই কোম্পানিটা যেটা দেখলাম, এটা হ্যালোন, আচ্ছা এটা হ্যালোন দেখলেন। আচ্ছা, এই যে টোটালি যে বক্সটা আমি দেখলাম, হ্যাঁ, অ্যাপ্রক্স আমি দাম এই মুহূর্তে জিজ্ঞাসা করব না, কারণ দাম কখনো ফিক্সড থাকে না কোনো জিনিসের, ওঠানামা করে, কখনো 500 বেশি, কখনো 500 কম। তো মোটামুটি এই হেলন বলে যে আপনি কোম্পানিটা দেখালেন, হেলন, তো এই ক্ষেত্রে এই টোটাল কিট আপনার কাছ থেকে কত থেকে শুরু আছে এই হেলন? এটা আমি রিটেল রেট আপনাকে বলছি, এটা মোটামুটি 5800 থেকে শুরু আছে, ঠিক আছে? আচ্ছা, মোটো গ্রেড আছে ওই অ্যারাউন্ড ওরই আশেপাশে দাম আছে, ঠিক আছে? প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে আছে জিনিত গোল্ড, ঠিক আছে? যেটা এখন আপনাদেরকে আপনাকে দেখাবো, এই যে জিনিত গোল্ড, ঠিক আছে? জিনিত গোল্ড, এটার দাম একটু বেশি, এটাতে কোম্পানি ওয়ারেন্টি প্রোভাইড করে, ঠিক আছে? আমরা ওয়ারেন্টি পাই, কাস্টমারকে দিই ওয়ারেন্টি কার্ড, এর সাথে ব্যাগ ফ্রি দেবে আপনাকে, চাবি রিং থাকে, মোবাইল স্ট্যান্ড থাকে, ঠিক আছে? এগুলো ফ্রি থাকে, এটার দাম একটু বেশি দাম। দাদা, আমি আরো একটা জিনিস যেটা শুনলাম, যে আপনার কাছে গিয়ার কনভার্সন কিট, আচ্ছা, মানে সব কোম্পানি তো থাকে না, কিছু কিছু কোম্পানি গিয়ার কনভার্সন কিট রাখে, আপনার কাছে একটা কোম্পানি রয়েছে যে এই কনভার্সন কিটের পাশাপাশি গিয়ার কন্ট্রোলের জন্য একটা ব্যবস্থা রেখেছে। তো চলুন সেই কোম্পানিটা একটু আমাকে খুলে দেখান কিটটা। দেখাচ্ছি। এটা মোটো গ্রেড, এটা মোটো গ্রেড কোম্পানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এই মোটো এর মধ্যে স্পেশাল একটা ফিচারস দিয়েছে কোম্পানি, দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো তো যা যা দেখলেন, সব যেগুলো ওইখানে দেখলাম সেগুলো সবই একই রকম আছে, ঠিক আছে? এখানে এটাতে আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি একটা জিনিস আমাকে একটু আগে বললেন, একটা জিনিস আমি আপনার কাছে এসে প্রথমেই শুনলাম, আপনি সাইড মোটরে কাজ করেন না? না, সাইড মোটর আমি কাজ করি না, কারণ সাইড মোটর অনেক কমপ্লিকেটেড থাকে, আমি সেগুলো অন ক্যামেরা বলে দিচ্ছি কাস্টমারকে। সাইড মোটরে দেখুন, সাইকেল পড়ে গেলে চেনের যে পাথটা অ্যালাইনমেন্ট যদি বিগড়ে যায়, তাহলে কি হবে, চেন ঘন ঘন পড়বে, কাস্টমারের খুব হ্যারাসমেন্ট হবে, প্লাস ওটা ওয়াটারপ্রুফ হয় না। আমাদের এই মোটর কিন্তু ওয়াটারপ্রুফ, ঠিক আছে? তো ওয়াটারপ্রুফ হয় না, জল ঢোকার সমস্যা থাকে, জং খেয়ে যায়, ঠিক আছে? ওর স্পিডটা কম, চেনের একটা নয়েজ ওঠে, এটাতে কোনো নয়েজ নেই। এটা মানে আপনি বলতে চাইছেন যে যারা ধরো সাইড মোটরে আসতে চাইছেন, তারা সাইড মোটরে আপনার কাছে পাওয়া যায় না, এটা আপনি ক্লিয়ার করে দিলেন একদম। আমি ক্লিয়ার করে দিলাম, আমি সাইড মোটরে কাজ করি না এই কারণেই, কারণ কাস্টমারের হ্যারাসমেন্ট আমরা চাই না, আমরা চাই একটু বেশি দিয়ে কাস্টমার এটা যেন লাগে, একটু ভালো জিনিস। আমি খারাপ বলবো না, যারা বিক্রি করছে তাদের আমি খারাপ বলবো না, মানে আপনি বলতে চাইছেন কাস্টমারের দিক থেকে দেখে বলতে চাইছেন যে কাস্টমার যাতে হ্যারাসমেন্ট না হয়, সেই হিসাবে আপনি হাফ মোটরটাই ব্যবহার করুন, একটু বেশি দিন, তাতে হাফ মোটরটাই ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, ভালো দিন ভালো ব্যবহার করুন। আচ্ছা আচ্ছা, চলুন একটু দেখে নিই যে স্পেশাল গিয়ারের সিস্টেমটা। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি আপনার, দেখুন এটা মোটোগ্রেড কোম্পানির, অন্যান্য কোম্পানিতে এই ফিচার্সটা সেরকম নেই। এই দেখুন আমার কাছে মোটোগ্রেড কোম্পানি আছে, এটাতে দেখুন হর্ন সবারই থাকে, কিন্তু এই যে স্পিড, এটা হচ্ছে আপনার গিয়ার, ঠিক আছে? 1 নম্বর গিয়ারে আপ টু 20 থেকে 22, 2 নম্বর গিয়ারে 30 কিলোমিটার পার আওয়ার, 3 নম্বর গিয়ারে আপনি 35 থেকে 37 কিলোমিটার পার আওয়ারে যেতে পারবেন। এটার উপর আপনার কিন্তু ব্যাটারি ব্যাকআপও ডিপেন্ড করছে, ঠিক আছে? 1 নম্বর গেলে ব্যাটারি ব্যাকআপটা আপনার বেশি দেবে, 2 নম্বর গেলে একটু কম, 3 নম্বর গেলে একটু সামান্য কম, ঠিক আছে? এইটা আপনার মানে আপনি বলতে চাইছেন যে গিয়ারে আপনি সাইকেলটা চালাবেন, তার উপরে নির্ভর করছে ব্যাটারি ব্যাকআপ আপনার কত হবে। ওকে ওকে, বাকি সবই পার্টস, বাকি সব পার্টস সেম আছে একদম এখানে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাতে চাইবো আপনাদেরকে, মোটোগ্রেড একটা খুব ভালো করেছে, দেখুন এই কেবিলটা এখান থেকে বার করেছে, ঠিক আছে? অন্যান্য কোম্পানি এইখান থেকে কেবিল বার করা থাকে, ওটা পড়ে গেলে কেটে যাওয়ার চান্স থাকে, কিন্তু এখান থেকে বার করার জন্য এটা খুব ভালো, বেটার, আমরা মনে করি খুব বেটার কোয়ালিটি। এটা আমাদের ইনস্টল করতেও সুবিধা, কাস্টমার ইনস্টল করতেও সুবিধা, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করেছে, ঠিক আছে? আচ্ছা, এই যে ইনস্টলের ব্যাপারটা বলছেন, ধরুন আপনার কাছে কেউ একজন নর্মাল সাইকেল নিয়ে এলো, বা এখন যে আমাদের সবুজ সাথীর যে সাইকেল গুলো আছে ওই রকম সাইকেল আপনার কাছে নিয়ে এলো, তো সেক্ষেত্রে ফিটিং চার্জ দিয়ে, ফিটিং চার্জটা আপনার কাছে কত কি পড়ে মোটামুটি একটা যদি অ্যাপ্রক্স বলেন? দেখুন, ফিটিং চার্জ বলতে যদি সে মোটর কিট নিয়ে আসে, আমরা শুধু 1000 টাকা 1500 টাকার মধ্যে তাকে পুরো স্পোক গেতে সবকিছু মোটা স্পোক দিয়ে আমরা করে দেবো, ঠিক আছে? 1500 টাকা নেবো, ঠিক আছে? এখানে একটা সাইকেল দেখতে পাচ্ছি যেটার এই যে ধরুন ডিসপ্লেটা একটু বড় টাইপের, অ্যাডভান্স ডিসপ্লে দেখাচ্ছে, তো এটার ক্ষেত্রে কতটা পড়ে? মানে এই যে ধরুন সাইকেলটা যদি কমপ্লিট হয়, এখনো এর বাকি আছে কাজ, এটা নরমাল তুলনায় 2000 টাকার মতো বেশি পড়ে, কারণ ওটা অনেক অ্যাডভান্স, ওর কন্ট্রোলার, ওর স্পিডটা খুব বেশি হয়। নরমালি 35 কিলোমিটার হয়, কিন্তু ওটা আপ টু 45 কিলোমিটার পার আওয়ার স্পিড উঠবে, ঠিক আছে? ওটা রেঞ্জার সাইকেলে ডবল ডিস্ক সাইকেলে রেডি করা হচ্ছে, এটা এখনো কমপ্লিট হয়নি, এটা কাস্টমার রিকোয়ারমেন্টে এখন আমাদের কাছে আমরা করছি, ঠিক আছে? আচ্ছা, এই যে সামনে সাইকেলটা আমি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে এটা কি কাস্টমারের কমপ্লিট একটা
রয়েছে, সাইকেল রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এক্ষেত্রে ফিটিং চার্জ আছে। এখানে আমি দুটো বক্স দেখতে পাচ্ছি, এখানে একটা বক্স আর এখানে একটা বক্স। একটাতে এটাতে অ্যাকচুয়ালি ব্যাটারি দেওয়া আছে, ঠিক আছে, এটাতে আচ্ছা। বড় ব্যাটারি করা আছে 20 অ্যাম্পিয়ার, এটা অনেক দূর যেতে পারবেন। এটাতে কন্ট্রোলার আছে, বাকি সব তার ফারগুলো আছে, অ্যাক্সেসরিজ। আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে কত পড়েছে মোটামুটি যদি একটা বলেন? এটা মোটামুটি আপনার এই ইনস্টলেশন যদি করেন এটা আপনার 18,000 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দাদা, আমি আপনার ওই স্টক দেখলাম, বা আপনার যে রেডি সাইকেল কিভাবে তৈরি করেন বা চালিয়ে আপনি দেখালেন। তো আমি শেষ মুহূর্ত একটাই লাস্ট আমার আপনার তরফে প্রশ্ন, আমাদের সাবস্ক্রাইবারদের তরফ থেকে, যে ধরুন বাল্ক পরিমাণে নিয়ে কেউ ব্যবসা করতে চায়, আপনি সমস্ত রকম তাকে সহযোগিতা করবেন তো? করবেন, আচ্ছা, আমাদের আচ্ছা। ট্রান্সপোর্টের ব্যবস্থাও আছে, কুরিয়ার ব্যবস্থা আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এছাড়া আপনার কাছে যে স্টকটা দেখছি, ওই স্টক বা এগুলো সম্পর্কে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, আমাদের স্টক আছে মোটর গ্রেড, হ্যালন, জিনিত বোল্ট আমরা সবসময় স্টক করে রাখি। আর আমি যে কোনো কাস্টমারকেই বলি, আপনি যে কোনো সাইকেল নিয়ে আসবেন, সব রকম সাইকেল আমাদের, রেঞ্জার সাইকেল, এরকম বাংলা সাইকেল, বড় ছোট, ঠিক আছে, 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়ে দেবো, ঠিক আছে, 4 ঘন্টার মধ্যে। হ্যাঁ, রেঞ্জার সাইকেল একটু সময় লাগে, ঠিক আছে, কিন্তু মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে রেঞ্জার সাইকেলও করে দিয়ে দেবো। আমাদের ব্যাটারি যেটা দেখাবো, মেনলি আমি ব্যাটারির উপরে জোর দিচ্ছি এই কারণে, আমাদের ডিএমডিসি সেল দিয়ে করা, খুব ভালো ব্যাটারি। এটা মিনিমাম আপনি 3.5 থেকে 4 বছর এর ব্যাকআপ পাবেন, ঠিক আছে, একদম মিনিমাম আমি বলছি। পার ডে চার্জ দিলে, এটা দেখুন চার্জের উপরে, লাইফ সাইকেলের উপরে ব্যাপার থাকে, ঠিক আছে, পার ডে চার্জ দিলে এটা আপনি 3.5 থেকে 4 বছর আপনার চলবে, ঠিক আছে। আমাদের খুব সেফটি দিয়ে ব্যাটারি তৈরি করা হয়, ঠিক আছে, সাইকেল সহযত্ন আমাদের করা হয়, ঠিক আছে। আমি ব্যাটারির উপরে জোর দিচ্ছি। আচ্ছা, আরো একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, ধরুন একজন মানুষ এই সাইকেলটা আপনার ব্যাটারিটা সে করলো, কনভার্ট করলো, তো মোটামুটি ধরুন তার কর্মক্ষেত্রটা তার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে, তো সেক্ষেত্রে সে একবার চালিয়ে 50 কিলোমিটার গেল, আবার দ্বিতীয়বার এলো, চার্জ তাকে কি আবার সেই তার কাজের জায়গায় গিয়ে দিতে হবে, না এক চার্জেই থাকবে? না, এক চার্জে হয়ে যাবে, ব্যাটারির উপর ডিপেন্ড করছে। দেখুন এটা 20 কিলো, এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, ঠিক আছে। এটাতে আপনি মিনিমাম 60 থেকে 70 কিলোমিটার চালাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 13 অ্যাম্পিয়ার ব্যাটারি, এটাতে আপনি 35 কিলোমিটার চালাতে পারবেন, ঠিক আছে। আমাদের কাছে হ্যালন কেসেরও দেখুন ব্যাটারি রয়েছে, আমরা সেটাও তৈরি করছি। এখানে আপনি দেখতে পারবেন যে ব্যাটারি রেডি করেও রাখা রয়েছে, ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। এটা কমপ্লিট ব্যাটারি রেডি করে রাখা আছে, 24 ভোল্ট, ঠিক আছে, 24 ভোল্ট। এটা আপনার 13 অ্যাম্পিয়ার ব্যাটারি রেডি করে রাখা আছে। অ্যাজ এ কাস্টমার আমরা যা কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসেবে ব্যাটারি তৈরি করি, এখানে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, অনেক ব্যাটারি আমাদের রেডি করে রাখা আছে। ইভেন কি আমাদের ইলেকট্রিক স্কুটির জন্য ব্যাটারি তৈরি করা হয়, ঠিক আছে, ইলেকট্রিক স্কুটির জন্য আমরা ব্যাটারি তৈরি করি। অ্যাজ এ কাস্টমার যা বলবে, মাল রেডি, আমরা রেডিও রাখি কিছু মাল, ঠিক আছে। কাস্টমার যদি বলে যে আমার 60 ভোল্ট, 48 ভোল্ট, 72 ভোল্ট, এত অ্যাম্পিয়ার লাগবে, কাস্টমার তো সেটা বোঝে না অ্যাম্পিয়ারের ব্যাপারটা, সেটা আমরাই সাজেস্ট করি যে আপনার কত অ্যাম্পিয়ার কত কিলোমিটার চালাতে পারবেন, সেই হিসাবে আমরা ব্যাটারি বানিয়ে দিই, ঠিক আছে, খুব ন্যায্য মূল্যে। কাস্টমার যেটা চাইবে আপনারা সবসময় সেটার জন্য সবসময় একদম একদম। আচ্ছা আচ্ছা, ওকে দাদা, আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।